এই এইটা ওর সঙ্গে জুড়বো, ওই জন্য করলাম। রাহুল দেখলি গাল দেবে, বলে ভাই তুমি এরকম করছো যে। ইতিমধ্যেই 2026 বিধানসভা নির্বাচনের আগে তোহা বনাম শওকত মোল্লার বাকযুদ্ধ শুরু হয়েছে রাজনীতি। কখনো শওকত মোল্লা বলছে মুখ বন্ধ করুন, খাতা খুলবো। কখনো তোহা সিদ্দিকী বলছেন যে আপনার খাতা ভাঙন ক্যানিকের সাধারণ মানুষের কাছে রয়েছে। কি বলবেন? কথাটা খুব খারাপ বলেনি। ভাঙড় এবং ক্যানিংয়ে কান পাতলে বোঝা যাবে যে ওনার বিরুদ্ধে সাধারণ মানুষের কি ধরনের ক্ষোভ, কি ধরনের মানে মনের যন্ত্রণা ওনার বিরুদ্ধে আছে, সেটা সাধারণ মানুষের কাছে কান পাতলে বোঝা যাবে। আর আপনাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করে কি একটা বাগানি না কি আগানি আছে না, সে তো গরিব সাধারণ মানুষের কথা শুনেছে, তারা চেয়েছে কি, তাদের মনের কথা কি শুনে সেটা ডিসক্লোজ করেছে, এবং শওকত সাহেব তাদের উপর এখন আক্রমণ করার চেষ্টা করছে তাদের লোকজন দিয়ে। সুতরাং এখন মনের কথা সাধারণ মানুষের বলাও নিষেধ, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ার উচিত সাধারণ মানুষ বিপদে পড়ে সেরকম কাজ না করা। আমি বাগানি সাহেবকে বলবো, আপনি যে ভিডিওটা করলেন সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন, তাদের কাছে আপনি শুনেছেন যে তারা এই ধরনের কথা বললে তারা বিপদে পড়বে, তারপরেও তাদেরকে আজকে একটার পর একটা বিপদ আসছে, আপনি তাদেরকে বাঁচাতে পারবেন? সুতরাং আপনি তো ছবি করে নিয়ে গিয়ে ইনকাম করে বেরিয়ে পড়লেন। এগুলো আপনাদের মাথায় রাখা উচিত, যে কোন জায়গায় কোন ডেরাতে কাকে নিয়ে আমি প্রোগ্রাম করছি, তারা কি রকম বিপদে পড়তে পারে। একটা ত্রাসের জায়গা যেখানে জীবনতলা, সাধারণ মানুষ মুখ খুলতে পারে না, মনের কথা বলতে পারে না, যে সরকারের বিরুদ্ধে কথা বলে তার ঘর বাড়ি উদাও হয়ে যায়, সেরকম জায়গায় সাধারণ মানুষের কাছে গিয়ে আপনি কথা মানে সে আবেগবশত হয়তো বলে ফেলেছে, সেই কথাটা আপনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন না, আর তাদের নেতারা এখন তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। ইতিমধ্যেই রাজনৈতিক প্রোগ্রাম থেকে ধর্মীয় প্রোগ্রাম থেকে একাধিক মঞ্চে কিন্তু শওকত মোল্লাকে দেখা যায় তোহা সিদ্দিকীর পাশে, এবং যে সেই শওকত এদের মোল্লা। মধ্যে তো খুব মাখো মাখো সম্পর্ক ছিল এবং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করত। আমি তো এর আগেও বলেছি যে হুজুর সাহেব শওকত মোল্লার গুণগান করার জন্য বিভিন্ন মঞ্চে এসে বক্তৃতা দিয়েছেন। জলসার মঞ্চ থেকে, এই যে বলছিল না ওনারা যে কি নবী দিবসের মঞ্চ মানে ধর্মীয় মঞ্চ, রাজনীতির মঞ্চ ব্যবহার করছে, তো এই কাজটা কারা করেছে? ওনারাই তো করেছে। আর রিসেন্ট তো আমি দেখলাম যে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক সাহেব, ভাঙড়ের অবজারভার, যিনি তো একেবারে মাথায় টুপি দিয়ে একদম মানে ওই ইমাম মোয়াজ্জেমদের যে সভা বলেন আর জলসা বলেন তার মধ্যে গিয়ে রীতিমতো মানে উনি একটা ওয়াজ করা বলেন আর বক্তৃতা দেওয়া বলেন করছেন। উনি আবার পাল্টা বলছেন যে আমাদের ভাইজানরা নাকি এ নবী দিবসের মঞ্চ বলো আর জলসা বা ধর্মীয় মঞ্চ থেকে নাকি রাজনীতি করে। তো উনি এগুলো কি করছেন? কি বলবেন, একের পর এক পীরজাদাদেরকে এইভাবে আক্রমণ করছে শওকত মোল্লা, বলছে। ওনার বিরুদ্ধে যে কথা বলবে, সে সত্য হোক, ন্যায় হোক, আর যাই হোক, ওনার বিরুদ্ধে যে কথা বলবে তাকে উনি ছাড়বেন না, এটাই হচ্ছে ওনার কথা। যা কিছু হবে ওনার পক্ষে হতে হবে, সরকারের পক্ষে হতে হবে। সরকারের বিরুদ্ধে এক বিন্দু গেলে, ওনার বিরুদ্ধে এক বিন্দু গেলে, যত বড়ই অপরাধ হোক, উনি তাকে ছেড়ে কথা বলবেন না, এটাই ওনার ইয়ে। শওকত মোল্লা বলছেন পচা, তিনি একজন ভিখারি। ও এসা আমি তো আবারও বলছি, যাই বলুক ওনার যখন প্রতিপক্ষ হয়ে যাবে উনি তাকে ছেড়ে কথা বলবে না। এটাই যদি এখন ওনার পক্ষে হতো তাহলে ওনাকে এনে এখন অনেক রকম উদ্যোগও নিত, ওনাকে প্রয়োজনীয় সহযোগিতাও করতো, ওনার সুখ্যাতি করতো। এটাই তো আমরা দেখছি, ওনার অভিধানটাই এটাই। ওনার অভিধান হচ্ছে গিয়ে ওনার বিরুদ্ধে যে বলবে, যে যতই কাছের লোক হোক, সে যতই সত্য তুলে ধরুক, তাকে উনি ছেড়ে কথা বলবেন না, এটাই ওনার অভিধান। এই যে তোহা সিদ্দিকী বলছেন 26-এ নওশাদ সিদ্দিকী জিতবেন, এবং শওকত মোল্লা টিকিট পেলে 99% তিনি হারবেন, কতটা সত্যি? যদি উনি ভাঙড়ের কথা আর পূর্ব ক্যানিং এর কথা বলেছে, ওনার দেখেন ওনারা জলসা করে বেড়ায়, ওনার ভক্ত মুরিদের সংখ্যা পশ্চিমবঙ্গ তথা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন বিভিন্ন প্রান্তে আছে। যদিও এই তৃণমূলকে দীর্ঘদিন সমর্থন করা, তার সাপোর্টে কথা বলার জন্য একটা অংশ হয়তো কিছুদিন ইনঅ্যাক্টিভ ছিল বা ওনার প্রতি হয়তো একটু বীতশ্রদ্ধ ছিল, কিন্তু অল ওভার ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। সেই গ্রহণযোগ্যতার জায়গা থেকে সাধারণ মানুষ, ওনার যা ভালোবাসার মানুষ আছে তাদের কাছ থেকে খোঁজ খবর পাচ্ছে। আর এটা তো বাস্তব যে সাধারণ মানুষ মানে যা ওপিনিয়ন, সাধারণ মানুষের যা মতামত, তাতে করে আপনারা খুঁজে দেখলে দেখবেন উনি যেটা বলেছেন খুব অসত্য কিছু বলেনি।
এই যে আপনারা নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসছেন, সাধারণ মানুষ নিয়ে এসে যেমন নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসা বা নিয়ে আসার কোনো প্রশ্ন নেই। নওশাদ সিদ্দিকীর এটা স্ট্যান্ডিং বিধানসভা। উনি এই বিধানসভা থেকে উনি জিতেছেন। ওনার এটা বিধানসভা, নিজের বিধানসভা। ওনার বাড়ি যেখানে হোক, এটা হচ্ছে ওনার বিধানসভা। ওনার হচ্ছে নির্বাচনী ক্ষেত্র। এখানে প্রত্যেকটা মানুষ ওনার ভোটার, প্রত্যেকটা মানুষ ওনার জন্য উনি বিধায়ক। প্রত্যেকটা মানুষের দল মত নির্বিশেষে যা মানে সমর্থক এবং বিরোধী সবারই উনি বিধায়ক। সুতরাং এখানে এটা হচ্ছে ওনার হোম হোম বিধানসভা। সুতরাং এখানে নিয়ে আসার কোনো প্রশ্ন নেই। এখানে উনি সবসময় থাকে বা বেশি সময় এখানে কাটান বা বেশি সময় উনি আসেন। সুতরাং এখানে নিয়ে আসার প্রশ্ন নেই। তো নওশাদ সিদ্দিকী নিজের বিধানসভাতে এসে সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছে, অন্যদিকে তৃণমূলের নেতা বলছেন যারা নিয়ে ও আসছে যারা বোঝে না, ওরা রাজনীতি বোঝে। আমি আবারও বলছি, বলছে বুলডুজার আনা হবে। বুলডোজার আনাবে। ওর আজ থেকে কয়েক মাস আগে ওর অস্তিত্ব কিছু, ও একটা জোকার। ও হচ্ছে রাজনীতির মঞ্চে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি এবং বিভিন্ন রকম ভাষা প্রয়োগ করে, যে ভাষাগুলো মানুষ হাসে এবং মজা পায়। ও হচ্ছে একটা জোকার। ওকে রাজনীতির মঞ্চে তৃণমূলের নেতারা মানুষকে হাসানোর জন্য ব্যবহার করে। সুতরাং ওর বুলডোজার কোথায় আনবে, কি আনবে করে দেখাবে, সে তখন দেখা যাবে। মানুষ তার বিচার করবে, তার বিবেচনা করবে। ও আগে ওখানে টিকে থাকুক, ও আগে এই নির্বাচনে জিতুক, ওর অঞ্চল থেকে মার্জিন দেখ, তারপর তো এসব কথার গুরুত্ব থাকবে। আর ওদের কালচারটা তো এটা, ওরা মানুষকে ভয় দেখিয়ে, হুমকি দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণে রাখতে চায়। ইতিপূর্বে আমরা ক্যানিং এ দেখেছি, ইতিপূর্বে আমি বলেছি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে কোদালের বাঁট কাটা হবে, কোদালের বাঁট দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরে জীবনতলার পুরো অংশ নিয়ে দেউলি ওয়ানটুকে পিষে দেওয়া হবে। এই ধরনের প্রতিনিয়ত আক্রমণাত্মক আতঙ্কের পরিবেশ তৈরি করার একটা অংশ হিসাবে মোদাস্তেরকে ব্যবহার করছে এখানকার নেতারা। যে তুমি এইসব বলো যাতে মানুষ আতঙ্কিত হয়ে যায়, যারা ভাবছে যে আইএসএফ কে ভোট দেবো, আইএসএফ এর হয়ে হই করছে, তারা যাতে আতঙ্কিত হয়ে যায় একটা অংশ, হয়ে গিয়ে যেন তাদের বশ্যতা স্বীকার করে। সুতরাং এইসব ভয়, এইসব অত্যাচার মানুষ সহ্য করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, পেছনে আর ভয়ে আতঙ্কিত হয়ে পেছনের দিকে যাওয়ার জায়গা নেই। তাদের এবার হয় বাঁচতে গেলে সামনে এগোতে হবে, নাহলে মৃত্যু, এরকম একটা জায়গায় চলে এসছে। সুতরাং এখন আর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভাঙড়ের মানুষ এই ভয়ে আতঙ্কিত হবে না, বরঞ্চ এর পাল্টা এই আতঙ্ক থেকে বাঁচার জন্য যা যা করতে হয় সেই মতো প্রস্তুতি নিচ্ছে সবাই। ক্যানিং ছেড়ে দেখা যাচ্ছে শওকত মোল্লা ভাঙড়ের বিভিন্ন প্রান্তে একাধিক রাজনৈতিক তো ওনাকে দায়িত্ব দিয়েছে, ভাঙড়কে জেতাতেই হবে। স্বয়ং সেকেন্ড ইন কমান্ড সাংগঠনিক দায়িত্বে যিনি আছেন অভিষেক বাবু, তিনি দায়িত্ব দিয়েছেন যে ভাঙড়কে তোমার উদ্ধার করতে হবে এবং নিজের ইমেজ রক্ষা করার জন্য, ভাঙড়কে উদ্ধার করার জন্য সর্বশক্তি দিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। দিদির কাছে, ভাইপোর কাছে তার মুখ উজ্জ্বল করতে হবে, তার সম্মান। তাতে যদি বলেছেন তো 5টা মার্ডার হলেও হবে। উনি তাতে মার্ডার করতেও রাজি আছে, খুন জখম করতেও রাজি আছে। যার কারণে উনি এইভাবে চেষ্টা করছেন, তানার পথ এটা।